নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করব লাচ্ছা পরোটা। তার জন্য আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই 1 পোয়া মতো উষ্ণ গরম দুধ, আর এছাড়া নিয়েছি কিছুটা বাটার, আর নিয়েছি চিনি আর নুন। এই সব উপকরণ দিয়ে আমি প্রথমে ময়দাটাকে মেখে নেব। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি এগুলোকে সরিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে 1 কাপ ময়দা দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই নুন চিনিটাকে খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নেব। নুন চিনি দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এই বাটারটাকে গরম করে একটু গলিয়ে নিয়েছি, কেননা ফ্রিজের মধ্যে ছিল, একটু শক্ত হয়ে গেছিলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো, আর একটু বেশি বাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার হাতের সাহায্যে মেশাচ্ছি। দু কাপ ময়দার মধ্যে আমি 1.5 চামচ মতো বাটার নিয়েছি। এবার দেখুন মিশিয়ে যে কি সুন্দর একটা আট হয়ে গেল, একটা ভালো করে মিশে গেছে। এইবারে এর মধ্যে আমি এই অল্প অল্প করে উষ্ণ দুধটা দিয়ে দেবো, দিয়ে একটা ডো করে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু শুকনো করে মাখতে হবে, একদম যেন নরম না হয়। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখানে 300 গ্রাম ময়দা ছিল, চেপে চেপে 2 কাপ ভরে আমি নিয়েছি। আর 300 গ্রাম ময়দার মধ্যে আমি পৌনে 1 পোয়া দুধ লেগেছে এই মিশ্রণটা মাখতে। এই দেখুন সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। মাখাটা যদি সুন্দর হয়, ঠিকঠাক হয়, তাহলে ঠিক এইভাবে টানলেই উঠে যাবে। এটা ময়দা তো। এবার আমি এটাকে সামান্য একটু বাটার দিয়ে যাতে শুকিয়ে না যায়, তার জন্য এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। চলুন 10 মিনিট পরে ফেরত আসছি। 10 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আমি এর থেকে লেচি করে নেব। আমার সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেল। আমি এটা বাটার দিয়ে করছি এবং ময়দা দিয়ে করছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য আটাও মেশাতে পারেন, এবং বাটারের বদলে সাদা তেল দিয়েও করতে পারেন, অসুবিধা নেই তাতে। আমার রুটিটা বেলা হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু, ব্রাশ থাকলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ব্রাশ নেই, তাই আমি হাতের সাহায্যে পুরো রুটিটার মধ্যেই বাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা শুকনো ময়দা। খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সামান্য উপকরণে আমি তৈরি করছি লাচ্ছা পরোটা। আমার ময়দা দেয়া হয়ে গেল। এবারে আমি এটাকে এইভাবে ফোল্ড করব। প্রথমে এইভাবে করলাম, করে নিয়ে এসে ঠিক এইভাবে আবার করলাম। আমাদের যেমন শাড়িতে কুচি বসানো হয় ঠিক সেইভাবেই হবে। কিছুটা এগিয়ে এনে আবার এটাকে ফোল্ড করতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে এই যে একদম ডগাটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। ঠিক এইভাবে ঘুরিয়ে দিতে হবে। শেষের যে অংশটা এটাকে এইভাবে তুলে এই সাইডে দুমড়ে দিতে হবে। আবার আমি আরেকটা বেলে নিচ্ছি। আমার সবগুলো তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি বেলে নেব।
ঠিক এইভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি। আমার সবগুলো লাচ্ছা পরোটা বেলা হয়ে গেল। চলুন এবার এগুলোকে ভালো করে ভেজে নিই। আমি লাচ্ছা পরোটা ভাজার জন্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এক এক করে এগুলো আগে শুকনো ভেজে নেব। গ্যাসটা একদম লো করে দিলাম, কেননা চাটুটা খুব গরম হয়ে গেছে। এইভাবে হালকা হালকা সেঁকে নিয়ে তারপরে এর মধ্যে বাটার দিতে হবে। এইভাবে আমি সব ভালো করে সেঁকে নিলাম। এবারে আমি এর মধ্যে তেল বা বাটার আমার সমস্ত লাচ্ছা পরোটাগুলো হয়ে গেছে। চলুন এবার পরিবেশন করি। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম লাচ্ছা পরোটা। রেসিপিটা আপনারা দেখলেন, একদম সহজ। যে কোনো তরকারির সঙ্গে যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। খুব গরম, কি করে দেখায়। একদম নরম তুলতুলে, এই যে পাট পাট খুলে যাচ্ছে। এইভাবে লাচ্ছা পরোটা বানিয়ে তার সঙ্গে আমি দিয়েছি এঁচোড়ের তরকারি, এছাড়া রয়েছে ছোলার ডাল। এই সব দিয়ে আপনারা পরিবেশন করবেন এবং খাবেন নিজেরা। দারুণ সুস্বাদু এই বাটার মিশ্রিত লাচ্ছা পরোটা। যদি ভালো লাগে আমার বানাবার এই পদ্ধতি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।